শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের নতুন সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু, যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন, ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, প্রথমবার মুক্ত মঞ্চে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স। রাজ্যে সর্বত্র শ্রদ্ধায় আবেগে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী। सुभाष जी वो जाने हिंद आ गए, नाज जिसमें हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जाने हिंद आ गए, नाज जिसमें हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी। বিদ্যালয়গুলিতে সকাল থেকেই ছিল প্রভাত ফেরি সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্য সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় ময়দানে নেতাজি মূর্তির সামনে। দুপুর ঠিক ১২টা ১৫ সাইরেন ও মুখ্যমন্ত্রীর শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। দেশ গঠনে নেতাজির আদর্শ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস যার চিন্তাধারা নিয়ে একটু ভাবলেই ভাববেন, তিনি যা বলে গিয়েছিলেন দেশ স্বাধীন হবার আগে, তার কথাগুলো যদি মান্য করে আমরা চলতাম, ভারতবর্ষ আরও উন্নত, আরও অনেক বড় দেশ হিসেবে বিশ্ববিশ্রুত হতে পারত। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে নিজেদের বলতে ইচ্ছে করে, আর তো নেতাজির মতো নেতা জন্মালো না, যিনি বলেছিলেন আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না, স্বজাতিকে ভালোবাসি না, তাই আমরা করি গৃহবিবাদ, তাই আমাদের মধ্যে জন্মে মির্জাফর ও মির্জাদ, তারা আজও মরেনি, তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে। নবান্ন, বিধানসভা ভবন ও শ্যামবাজার পাঁচমাথার মোড়েও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কলকাতার নেতাজি ভবনে সকাল থেকেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন জেলা থেকে আসা লোকশিল্পীরা গানের মাধ্যমে নেতাজিকে শ্রদ্ধা জানান। নেতাজির এশিয়া ভাবনা ব্যাখ্যা করেন নেতাজি রিসার্চ ব্যুরোর চেয়ারপারসন অধ্যাপক সুগত বসু। Following the footsteps of three great men, C.R. Das, a great Indian leader, Sun Yat-sen and Okakura of Japan, he declared, I am seized and inspired by the idea of Asiatic Federation. What message can we send out today on the 23rd of January? The sun did rise this morning. This is the message, I think, that can be sent to be heard by the youth all across India. Suno re suno desh ke Hindu Musalman, सुनो बहन भाई सुनो सुनो नौजवान, ये सुभाष की कथा इसमें है बड़ी बथा, इसमें कहीं आग है और कहीं तूफान, सुनो रे सुनो। গত 18 জানুয়ারি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে শুরু হল ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাহিত্য, রাজনীতি ও প্রশাসনিক ক্ষেত্রে আন্তর্জাতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী তরুণ প্রজন্মকে শত ব্যস্ততার মধ্যেও বই পড়ার অভ্যেস বজায় রাখার আহ্বান জানান। আমাদের বইমেলা এসে মিলেছে বিশ্ব মেলায়। কলকাতা বইমেলা একদিন একটা ছোট্ট জায়গায় হতো, এই নিয়ে অনেক নানা রকম বিতর্ক তৈরি হতো। তখন দেখতাম একটা ছোট্ট জায়গায়
গায়ের উপর গা লেগে আছে। কিন্তু আজকে বইমেলায় এসে দেখুন কত স্পেস, এক একটা বুক স্টল তৈরি হয়েছে। আই এম রিয়েলি অ্যাস্টনিশড টু সি দ্য স্পেস, হাউ ইউ ডিস্ট্রিবিউট ইট। দ্যাট ইজ এক্সেলেন্ট, দ্যাট ইজ রিমার্কেবল। একটু বই পড়ুন। আমি জানি টাইম আজকে খুব শর্ট, ইয়াং জেনারেশনরা অন্য কাজ নিয়ে এত বেশি বিজি, প্রত্যেকেই বিভিন্ন কাজ করে, দে ডোন্ট গেট দ্য টাইম। তবুও বলবো একটু পুরো ভালো লাগবে, কারণ বইটা কিন্তু একটা রেকর্ড হয়ে থাকে, এই রেকর্ডটা কিন্তু কোথাও পাবে না। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে সাহিত্যিক বাণী বসুকে সিএসসি লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মাননা জ্ঞাপন করা হয়। পুরস্কার গ্রহণের পর শ্রীমতী বসু বলেন, একটা সময় থামার ইচ্ছে থাকলেও প্রকাশক ও পাঠকদের চাহিদার কথা ভেবে লিখে যেতে হয়। আজকে এসে খুব ভালো লাগলো, এই যে নগরেশ্বরের মধ্যে যে একটা কি বলবো, একটা বিচ্ছুরণ ঘটে যে শক্তির, বিচ্ছুরণ ঘটে যে উচ্ছ্বাসের, এটা আমার খুব ভালো লাগলো। এইখানে উপস্থিত সমস্ত ডিগনিটারিদের এবং আপনাদের, যাদের আজকে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান বলবো না, বলবো বরঞ্চ পাঠক। আজকের দিনে অন্তত আপনারা সকলে পাঠক হিসেবে একটা অন্য ডাইমেনশন নিয়ে আমাদের এখানে এসেছেন। আপনাদের সকলকে অভিনন্দন। আজকে আমাকে যে সম্মান দেওয়া হলো, আশা করি আমি এই সম্মানের উপযুক্ত কাজ সারা জীবন ধরে করেছি। এরা বলেই দিয়েছেন যেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, তার মানে হচ্ছে খানিকটা ফেয়ারওয়েলের জন্য প্রস্তুতি। যে অনেক হয়েছে সারা জীবন ধরে, অনেক স্ট্রাগল, অনেক কাইন্ডনেস অ্যান্ড লাভ অ্যান্ড স্ট্রাগল, এর ভেতর দিয়ে জীবনটা চলে গিয়েছে এবং এখন আই মাস্ট কল ইট আ ডে। এই ধরনের যে একটা বাণী লাইফটাইম অ্যাচিভমেন্টের মধ্যে থাকে, সেটা কিন্তু বলাই বাহুল্য। আমি জানি না আমি কতদূর এই প্রত্যাশাটা মেটাতে পারবো, কারণ প্রত্যেকবারেই অনেক পত্রিকা তারা আশা করেন যে তাদের শারদীয়া সংখ্যায় অন্তত পক্ষে যেন কিছু লিখি। আর অনেক ছোট ছোট পত্রিকা তারাও কিন্তু প্রায় এসে পড়েন নানান রকমের প্রত্যাশা, নানান রকমের দাবি নিয়ে। আমাদের দেশে লেখকদের কিন্তু এই রকমই অবস্থা। আমি একা বলে নয়, অনেক লেখককেই লিখতে হয় জীবনের শেষ দিন পর্যন্ত, হয়তো ইচ্ছে না হলেও। আমি বলছি না অবশ্য যে আমার ইচ্ছে নেই, কিন্তু আমি যদি কোনো নতুন বিষয়ে পাই, আপনাদের এই দারুণ গর্জাস যে বইমেলা, এর ভেতর থেকেও যদি কোনো তথ্য পেয়ে যাই, কোনো ইস্যু পেয়ে যাই, হয়তো সেটা নিয়েও আবার লিখতে ভালো লাগবে। আমি অনুভব করছি না যে আমার দিন শেষ হয়ে এসেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের কোথাও একটা লাইন টানা দরকার। সেটা আমি বলে নয়, যে কোনো শিল্পী, যে কোনো লেখক, যে কোনো মানুষের ক্ষেত্রেই সেটা ঠিক। এবারের থিম কান্ট্রি ব্রিটেন। ভারতে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি এক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স এলিস সিএমজি। কলকাতা বইমেলাকে তিনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলা হিসেবে উল্লেখ করেন। This is the second biggest book fair in the world, bigger even than the London Book Fair. Although I feel particularly at home this afternoon where you have brought the weather of Charles Dickens into Kolkata. You can imagine Magwitch appearing out of the mist of Kolkata. There ought to be a new version actually of Great Expectations set in Kolkata, I think. So we, the UK, it's a great pleasure for us to be here as the theme country. I think it's our fifth time that we are here. And thank you so much, Mr. Chatterjee, for your very kind words about the UK, and it's a pleasure to be here. And there's something rather magical, and I hope the Chief Minister will excuse me, I think she may have heard me say this before, there's something rather magical about the UK and West Bengal together. There's some spark which lights up from your wonderful state and my country together. Now that comes through extraordinary people who do extraordinary things. It could be anything from the great Tagore and his inspirations from the UK and his studying in the UK, or Satyajit Ray, who he worked actually for a British firm in advertising, I think, before he becomes one of the most beautiful artists I've seen from this great country. সরাসরি ও যৌথভাবে মেলায় অংশগ্রহণ করছে ২০টি দেশ।
বইমেলার বিশেষ আকর্ষণ লিটারেচার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে ২৬ থেকে ২৮ জানুয়ারি। বইপ্রেমীদের সুবিধার্থে দক্ষিণ, মধ্য ও উত্তর কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গা থেকে করুণাময়ী পর্যন্ত অতিরিক্ত বাস চালাচ্ছে রাজ্য পরিবহন দপ্তর। মেলা চলবে এ মাসের ৩১ তারিখ পর্যন্ত। রাজ্য সঙ্গীত একাডেমি ও তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে রবীন্দ্র সদন নন্দন চত্বরে একতারা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল ৩ দিনের শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। বছরের পর বছর বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে, শিবিরের মধ্যে দিয়ে, প্রশিক্ষণের মধ্যে দিয়ে, অনুষ্ঠানের মধ্যে দিয়ে শাস্ত্রীয় সঙ্গীতকে আরও বেশি করে জনপ্রিয় করার এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় আমরা প্রত্যেকেই আন্তরিকভাবে চেষ্টা করছি। এবছর প্রথমবার এই রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহ বাইরে প্রকৃত অর্থে মুক্ত মঞ্চে এই শাস্ত্রীয় সঙ্গীত কনফারেন্স হচ্ছে এবং আমি অনুরোধ করেছি এখানে যারা সদস্যরা আছেন যে এটাকে আর কনফারেন্স না বলে সবাই যদি সম্মত হন, পরের বার থেকে এটা হবে ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল। এটা উৎসবে আমাদের পরিণত করতে হবে। শুধুমাত্র প্রেক্ষাগৃহের মধ্যে নয়, আরও বেশি মানুষের কাছে তার প্রচার এবং প্রসার আমার মনে হয় প্রয়োজন। বিশিষ্ট তবলা বাদক পণ্ডিত স্বপন চৌধুরী তরুণ শিল্পীদের উৎসাহ দিতে সকলের প্রতি আহ্বান জানান। এই যে অনুষ্ঠান করা হচ্ছে তার মধ্যে যদি আপনারা সবাই মিলে এসে সাপোর্ট করেন তাহলে আমাদের এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ আরও আগে বাড়বে। আর আপনারা প্লিজ যখনই একটু হাততালি দেবেন না, এটা আপনাদের শরীরের জন্যও ভালো, একটু এক্সারসাইজও হবে, শরীরটাও গরম হবে। তো যারা উঠতি আর্টিস্ট যারা আসবেন এখানে সবাই খুব ভালো, প্লিজ তাদেরকে একটু হাততালি দিয়ে অভিবাদন জানাবেন। বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত দেবজ্যোতি বোস বলেন, শুধু অনুষ্ঠান থাকার কারণে পণ্ডিত বিক্রম ঘোষ, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ, পণ্ডিত কুশল দাস, পণ্ডিত তন্ময় বোস, আমাদের যত শিল্পী পশ্চিমবঙ্গের, তারা আমাকে পার্সোনালি লিখেছে যে আমরা সমস্ত শিল্পী কুল অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমরা পাশে আছি, আপনারাও থাকুন, আরও অনেক ভালো কাজ তাহলে আমরা আগামী দিনে করতে পারবো। অভিনেতা রঞ্জিত মল্লিক সহ বহু প্রথিতযশা শিল্পী এদিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নৃত্যশিল্পী অমিতা দত্ত সংক্ষিপ্ত ভাষণে বলেন, এই ধরনের চেষ্টার মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীত বিত্তবান অভিজাতদের শ্রেণীর বৃত্তের বাইরে সাধারণের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে। আমি একটাই কথা বলবো যে আজকে খুব আনন্দ হচ্ছে যে সকলের মাঝখানে আজকে শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন পরিবেশিত হচ্ছে। একটা সময় ছিল আমাদের দেশে যখন সম্রাটের দরবারে, রাজাদের দরবারে, নবাবদের দরবারে অনুষ্ঠান হতো শাস্ত্রীয় সঙ্গীতের এবং কেবল আমন্ত্রিত বিশিষ্ট মানুষরাই শ্রোতা হিসেবে সেখানে থাকতেন। কিন্তু আমাদের এই কলকাতা থেকেই মিউজিক কনফারেন্স শুরু হয়, অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্স, অল বেঙ্গল মিউজিক কনফারেন্স, যেখানে সেই রাজ দরবার থেকে সাধারণ মানুষের সামনে শাস্ত্রীয় সঙ্গীতকে নিয়ে গেল। কিন্তু সেখানেও দেখতে যাবার জন্যে প্রচুর অর্থ ব্যয় করতে হতো, প্রচুর দামের টিকিট ছিল। আমরা যখন ছোট ছিলাম আমার মনে আছে যে এক একটা এরকম শাস্ত্রীয় সঙ্গীতের সম্মেলনে যেতে গেলে অনেক দিন ধরে টাকা জমিয়ে তারপরে আমরা যেতাম। কিন্তু আমাদের শাস্ত্রীয় সঙ্গীত সকলের অতি প্রিয় হয়ে উঠবে এই আমার বিশ্বাস। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্যপাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।